বাজানো আজকে একটা চিন্তা মগজের মধ্য দিয়ে যাই, মানুষ যখন বুড়া হয়ে যায় সংসারে তার আর কোনো মূল্য থাকে না। মানুষ যখন বুড়া হয় সংসারে আর কোনো দাম থাকে না। সন্তানের কাছে আর ভালো লাগে না, বেটার বউদের কাছে ভালো লাগে না, মেয়েদের কাছেও তার আর ভালো লাগে না। বেটার বউরা কয় ঘ্যান 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 করে বুড়া, ছেলেকে আব্বা কথা কম কইতে পারো না, খালি বেশি কথা বলো। মেয়ে বলে বাবা বুড়া হয়ে গেছে, বুঝে সোজে না, কারো কাছে আর বরদাস্ত হয় না, সবার কাছে বুঝা 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 মনে হয়। সত্য থেকে বলে যাচ্ছি, আজ বুঝে যাবেন বাজার। বয়স হয়ে গেলে গরু যখন বুড়া হয়ে যায় তখন মালিক তাকে বিক্রি করে দেয়। ওই মালিকের বাড়ি তার আর কোনো 4 পয়সাও দাম থাকে না, হয় কুরবানি করে দেয়, না হয় বিক্রি করে দেয়। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সমাজে পরিবারে আর তার কোনো মূল্য থাকে না। এই জন্য কোরআন বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কোরআন বলে যখন তোমার বাবা মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তুমি তার সঙ্গে নরম 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 ভাষায় কথা বলো, খুব নরম নরম এহসান করো, দয়া দেখাও, খুব বিনয়ে বিনয়ে কথা বলো, খুব বিনয়ের ব্যবহার তার সাথে করো। এমন ব্যবহার তুমি করিও না রে বান্দা, তোমার বাবা উহু, তোমার মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। কোরআন কত সুন্দর ফয়সালা দিল। এক উট দৌড়াইয়া আল্লাহ নবীর কদম মোবারকে দৌড়ে এসে কদমের মধ্যে পরে পরে কাঁদে আর বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বহু বছর আমি আমার মালিকের বাড়ি কাজ করছি, আজকে বৃদ্ধ হয়ে গেছি, মালিকের বাড়ির ছেলের বিবাহের অলিমার জন্য আজকে সে আমাকে জবাই দিবে। নবীজি, আমি দৌড়াইয়া আর কোথাও আশ্রয় না পাইয়া আপনি নবীর কদমে আসছি, মালিকরে বলে দেন মালিক যেন আমার জবাই না দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লামা ইমাম হাকিম মুস্তাদরিক হাকিম লিসহিহাইনের মধ্যে তিনি লিখতেছেন, উট নবীজির কদম মোবারকের সাথে মাথা ঠেকায় কাঁদতেছে, পিছো পিছো ওই মালিক দৌড়ে আসছে, আল্লাহর নবীর কাছে আসছে, হুজুর এই উট আমার। নবীজি বললেন, ও উটের মালিক, এই উটটা সারাটা জীবন তোমার বাড়ি বলে কাজ করছে? বলে হাই ইয়া রাসূলুল্লাহ। সে আজ বৃদ্ধ হয়ে গেছে? বলে হাই ইয়া রাসূলুল্লাহ। তোমার ছেলের অলিমার জন্য বলে তুমি তারে জবাই দিতে যাচ্ছ? বলে হাই ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এইগুলি আপনি কি করে জানেন? বলে ও উটের মালিক, এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিছে। এই উট তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিছে, বৃদ্ধতার জন্য তুমি তার জবাই করতে চাও, সে আর কোনো কাজ করতে পারে না, সেই জন্য জবাই দিতে চাচ্ছ। কি বুঝলেন? আহা মুরব্বী বাবা, আপনাদেরকে বলি, বয়স হয়ে গেলে সংসারে আর মূল্য থাকে না, রুজি না থাকলে বাচ্চাদের কাছে দাম থাকে না। যুবক বন্ধুদেরকে বলে যায়, বয়স শেষ হয়ে গেলে সন্তানের কাছে দাম থাকে না, বয়স ভারী হয়ে গেলে বাচ্চাদের কাছে দাম থাকে না, পরিবারে মূল্য থাকে না, আত্মীয় স্বজনদের কাছে কোনো মূল্য থাকে না। কারণ আপনার রুজি নাই, আপনার বয়স নাই,
আপনার স্মৃতি দুর্বল, চোখে পাওয়ার কম, শক্তি নাই, রুটি রুজি নাই, সেই জন্য কেউ আপনাকে মূল্যায়ন করবে না। বাজান, বাস্তবতা থেকে বলতেছি। কিন্তু আপনি যত বৃদ্ধ হন, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে, কোরআন বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার বান্দা যতই বুড়া হোক না কেন, আমার বান্দা যতই বৃদ্ধ হোক না কেন, যতদিন আমার বান্দা আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিব। আমার বান্দা আমি মালিকের কাছে কোনো বুড়া হয় না, আমি মালিকের দরবার থেকে সে বিতাড়িত হয় না। একবার চিৎকার মেরে জোরে বলবেন কি আল্লাহু আকবার। ওই মালিক আমার আল্লাহ, রিজিক দেনে বলা আমার আল্লাহ, আল্লাহ 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 ডাক দিবে, হে বান্দা আমাকে দেখছো, আমার জাহান্নাম দেখছো, মেহেশরের মাঠে আমি মালিক হুকুম দিলাম, আমার হুকুম তোমরা না মেনে এখানে দাঁড়িয়ে আছো। হাসরের মাঠে তোরা আমার হুকুম মানুষ নাই, দুনিয়ার জগতেও তোরা আমার হুকুম মানতি না। কি কথা কন না কেন? আস্তে ঠিক করলেন কে? জোরে বলেন। হাসরের মাঠে তোরা আমার হুকুম মানিস নাই, দুনিয়ার জগতে তোরা আমার হুকুম মানতি না, তোরা জাহান্নামে চলে যা। ও জাহান্নামে যারা যাও তারা দাঁড়াও। তোমরা কেন জাহান্নামের দিকে দৌড় মারছো বলো? বলে মালিক আপনি হুকুম দিয়েছেন, আর এখানে কি আর থাকা যায়? আপনি হুকুম দিয়েছেন, আপনার হুকুম তামিল করার জন্য জাহান্নামের দিকে আমরা দৌড় মারছি। আল্লাহ ডাক দিবে, বান্দা জাহান্নাম দেখার পরেও আমি আল্লাহ দেখার পরে আমার হুকুম তামিল করার জন্য তোমরা দৌড় মারছো। বুঝাই গেছে পরীক্ষায় তোমরা পাশ করছো, তোমরা দুনিয়া তো আমার হুকুম মানতা, অতএব তোমরা এই জান্নাতে চলে যাও। এই ডাকে যারা সারাদিন খুদার করে নামাজ আসে, যুবক বন্ধু ভালো করে শুনে যান, মুকাদ্দমায় গেলাম না, ওয়াজ সরাসরি চলে গেলাম। এই ডাকে কিছু মুরব্বী মানুষ একজন বৃদ্ধ, রক্ত ঠান্ডা হয়ে গেছে, শরীর তার জমে গেছে, কানে কম শুনে, চোখে কম দেখে, স্মৃতিশক্তি দুর্বল। ঠান্ডা পানি দিয়ে কম করে শীতের মধ্যে কেঁপে 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 অজু করে, আর ধীরে 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 কাঁপতে কাঁপতে আল্লাহর ঘর মসজিদে এসে সেজদার মধ্যে পড়ে কাঁপে আর আল্লাহকে সেজদা দেয়। আল্লাহ তখনই ডাক দেয়, ফেরেশতারা তোমরাই বলেছো, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা, আমার বান্দারা নাকি দুনিয়ার মধ্যে ফ্যাসাদ করবে আর রক্তপাত করবে। ফেরেশতারা দেখ আমার এই বৃদ্ধ বান্দা সেজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপে, আর আমি মালিকের সেজদা দেয়। তোমরাই তো বলেছো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই নাকি তাসবিহ করো, তোমরাই নাকি হাম করে। ফেরেশতারা দেখ আমার বান্দা বৃদ্ধ হয়ে গেছে, সেজদার মধ্যে পড়ে গেছে। আমার যুবক বান্দাগুলি ঘুমের মধ্যে ঘুমায়, কিন্তু আমার বৃদ্ধ বান্দারা সেজদার মধ্যে পড়ে গেছে। ফেরেশতারা সাক্ষী থাক, আমি আমার এই বৃদ্ধ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি তাকে নিষ্পাপ বানায় দিলাম, আমি আমার ওলি বানায় নিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। গনিয়াচরের মুসলমান হযরত সিদ্দিক আকবর আবু বকর সন্ধ্যাকালীন রাত্রিবেলা প্রদীপ জ্বালায় বসে বসে কাজ করতেছিলেন। মেহমান আসছে, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, ভিতরে আসেন। ভিতরে প্রবেশ করার পরে হযরত খলিফা মেহমান বসার সঙ্গে সঙ্গে প্রদীপ নিভাইয়া দিলেন, নতুন আর একটা প্রদীপ জ্বালাইলেন।
মেহমান ডেকে বলেন, হুজুর প্রদীপ তো একটাই জ্বলতে ছিল, এটা বন্ধ করে কেন আর একটা জ্বালাইলেন বুঝলাম না। হযরত আবু বকর বলতেছে, মেহমান যে প্রদীপটা আমি জ্বালিয়েছিলাম এই প্রদীপটা হলো বাইতুল মালের সরকারি প্রদীপ। ওই প্রদীপ জ্বালাইয়া আমি বাইতুল মাল রাষ্ট্রের কাজ করতেছিলাম, খেলাফতের কাজ আমি আঞ্জাম দিচ্ছিলাম। এখন আপনি তো আমার মেহমান, আপনি তো রাষ্ট্রের মেহমান না, আপনি আমার নিজের ব্যক্তিগত মেহমান। এই জন্য ব্যক্তিগত মেহমান কথা বলার জন্য তো আমি রাষ্ট্রের প্রদীপ ব্যবহার করতে পারি না। এই জন্য ওটা বন্ধ করে দিয়ে আমি ব্যক্তিগত প্রদীপ চালাইলাম, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই প্রদীপের জন্য জবাব দিতে না হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়, নবীর ভালোবাসা হলে আল্লাহর ভালোবাসা হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়, নবী রাজি হলে আল্লাহ রাজি হয়, নবীর জন্য জীবন দেওয়া হলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয়, নবীর শান গাইলে আল্লাহর শান হয়, নবী তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়, নবীর দলে থাকলে আল্লাহর দল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সালমান ফারসি ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার সময় কিচ্ছু রেখে যান নাই, অথচ আমার আজকে একটা কাঠের লাঠি জমা হলো, আমার একটা কাঠের বাসন জমা হলো, আমার একটা পানির পেয়ালা জমা হয়ে গেল, যে পেয়ালাতে আমি পানি পান করি, আমার একটা আবা জমা হলো, একটা জুব্বা জমা হয়ে গেল, একটা পাগড়ি জমা হলো, এত সম্পদ আমার জমা হয়ে গেছে। মেহশরের মাঠে আমি আমার রসুলের সামনে কোন মুখ নিয়ে দাঁড়ায় যাব? বলো আমার উপায় কি হবে? আমি এই ভয়ে কাঁদতেছি। সাহাবীরা রে, তোমাদের কাছে অনুরোধ করে গাই, আমার ইন্তেকালের সঙ্গে সঙ্গে তোমার আমার এই সব জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় পরাইবা, আমার পাগড়ি জুব্বা দিয়ে যা কিছু কাফনের কাপড় হয় পরাইবা, বাকি সবগুলি তোমরা কিন্তু আল্লাহর রাস্তায় দান করে দিবা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? গনিয়াত চোরের মুসলমান এই সালমান ফারসির জীবনী না বললেই নয়। উনি কিভাবে কালেমা পড়লেন একটা ঘটনা শোনাই। ওনার আব্বা ছিলেন আগুনের পূজারী। নবীজি আসারও প্রায় 200 বছর আগে ওনার জন্ম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী আসারও 200 বছর আগে ওনার জন্ম হয়েছে। রসুল করিম দুনিয়াতে তশরিফ রাখারও 200 বছর আগে ওনার জন্ম। খুব মনোযোগ দিয়ে পৃথিবীতে নবী আসারও 200 বছর আগে হযরত সালমান ফারসির জন্ম হলো। ওনার বাবা ছিল আগুনের পূজারী। আগুন পূজা করত তারা, আগুন জ্বালাইয়া আগুনের সামনে সেজদা দিত, আগুনের পূজা করত। আগুন পূজারী, আগুন জ্বালাইয়া জ্বালায় তারা আগুনের সেজদা দিত, আগুন পূজারী। ইরানের মানুষ আগে আগুন পূজা করত, আর আমাদের দেশের মানুষ পাথর পূজা করত, গাছের পূজা, মাছের পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা মানুষরা করত। আর ইরানের মানুষগুলি আগুনের পূজা করত, তারা আগুন জ্বালাইয়া আগুনের সামনে সেজদা দিত। হযরত সালমান ফারসির বাবা আগুনের পূজারী, বহু বছর আগুনের পূজা করছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়ার মানুষ, আমি আমার বাবার একটা মাত্র সন্তান, কোন সন্তান আমার বাবার আর নাই। বিরাট বড় সম্পদের মালিক আমার আব্বা। ইরান দেশের মানুষ, ইরানি অনেক সম্পদের মালিক ছিল।
আমার আব্বাজান আমার শিকল পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখতেন যাতে আমি পালিয়ে না যাই, হারিয়ে না যাই। বাবার একটা মাত্র আদরের সন্তান আমি। একদিন বহুদিন পার হলো, বাবা সবসময় শিকল দিয়ে বেঁধে রাখে। আমি একদিন আব্বাকে বললাম, বাবা তুমি অনেক সম্পদের মালিক, এইভাবে যদি শিকল দিয়ে বেঁধে রাখো আব্বাজান, তাহলে তুমি মারা গেলে তোমার এই সম্পদগুলি আমি কি করে বুঝবো তোমার এত সম্পদ আছে? আব্বাজান আপনি যদি চান আমাকে আপনার সম্পদগুলি দেখায় বুঝাই দেন, কারণ আপনার ইন্তেকালের পরে যাতে এই সম্পদগুলি আমি হিসাব করে রাখতে পারি। ছেলের প্রস্তাবে বাবা রাজি হয়ে গেলেন। সালমান ফার্সি বলে, রে দুনিয়ার মানুষ। এরপরে আমি আমার আব্বাজানের সঙ্গে সম্পদাদি দেখতে লাগলাম বহুদিন। হঠাৎ দেখি একটা গির্জার পাশে বসে বসে বহু মানুষ গির্জার ভিতরে ভিড় জমাইছে। আমি গেলাম, যাওয়ার পরে ওই গির্জার যিনি পাদ্রী, ওই পাদ্রীর কাছে আমি বসলাম। বসার পরে ওই পাদ্রীর কথা শুনলাম, সে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের অনুসারী, হযরত ঈসাই শরীয়তের অনুসারী। পাদ্রী আমাকে এক আল্লাহর দাওয়াত দিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। এই কালেমার উপরে যখন দাওয়াত দিল, আমি তার যুক্তি তার কথাগুলি শোনার পরে আমার মনটা নরম হয়ে গেল। আগুনের পূজা বাদ দিয়ে আমি ওই পাদ্রীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। মুসলমান হয়ে যাওয়ার পরে ওই পাদ্রীকে বললাম, পাদ্রী কালেমা পড়ে তো আমি মুসলমান হলাম, ইমানদার হলাম। পাদ্রী বলো, এখন আমি বাকি জীবন আমি আল্লাহকে পাওয়ার কি করে আমি চেষ্টা করতে পারি? পাদ্রী বলল, সালমান তুমি আমার কাছে সময় কাটাও। তখন ওই সালমান ফার্সি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ 30টা বছর আমি পাদ্রীর সঙ্গে কাটাইলাম। বহুদিন গির্জায় থেকে পাদ্রীর ইন্তেকাল হয়ে যাবে, আমার উরু মুবারকের আমার উরুর উপরে তার মাথা। পাদ্রীকে বললাম, হুজুর আপনি তো মারা যাবেন, তাহলে আপনি এমন একটা পাদ্রীর ঠিকানা দিয়ে দেন যেখানে বাকি জীবন কাটাইয়া আমি তার কাছ থেকে ধর্ম শিখে নিব, দ্বীন আর ঈমান শিখে নিব। সালমান ফার্সি বলে, রে ওই পাদ্রী আমাকে আরেকজন পাদ্রীর ঠিকানা দিল, সেইখানে গেলাম। তার কাছে বহুদিন আমি কাটাইলাম, 30 বছর। এইভাবে গির্জায় আমার 200 বছর পার হয়ে গেল আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু ক্ষুধা পাইলাম না। 200 বছর শেষে একজন পাদ্রী বৃদ্ধ একেবারে আমার উরুর উপরে মাথা, মারা যাওয়ার সময় আমি তাকে বললাম, হুজুর কত জীবন পাদ্রীর গির্জায় সহবতে কাটাইছি আল্লাহ পাওয়ার জন্য, কিন্তু 200 বছর আমি আল্লাহ পাইনি। পাদ্রী বলে দিয়ে যান বাকি জীবন আমি কোন গির্জার মধ্যে কাটাবো। ওই পাদ্রী আমার ডাক দিয়ে বলতেছে, সালমান পৃথিবীতে আর কোনো আল্লাহওয়ালা পাদ্রী আমি পাই না, কোনো বুজুর্গ পাদ্রী আমার নজরে পড়ে না রে সালমান। তবে চলে যাও, শুনে রাখো তাওরাত আর জবুর ইনজিলের বিধান অনুযায়ী আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ধরাধামে তশরিফ এনেছেন। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। গুনিয়াচরের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে গান। সালমান ফার্সি বলে, পাদ্রী বলেন কি আখিরি নবী দুনিয়াতে আসছে? সালমান তাওরাত জবুর আর ইনজিলের বিধান মোতাবেক আমার গবেষণা অনুযায়ী আখিরি নবী দুনিয়ার মধ্যে তশরিফ আনছে সালমান।
হুজুর ওই নবী কোন জায়গা গেলে পাবো বলেন? সালমান ফার্সি বলতেছে হুজুর বলে দেন ওই নবী কোথায় গেলে পাবো। পাদ্রী ডাক দে বলল সালমান রে, যেই দেশে বেশি বেশি খেজুরের বাগান ওই দেশেই তুমি আখিরি নবীর সন্ধান পাইবা। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। বলে হুজুর আর কি কোন নিদর্শন আছে? বলে আর দুইটা। এক নম্বর অধিক পরিমাণে খেজুরের বাগান পাইবা, দুই নম্বর ওই নবী হাদিয়া খাবে কিন্তু দান খাবে না, হাদিয়া খাবে, হাদিয়া কবুল করবে কিন্তু সদকা কবুল করবে না, সদকা খাবে না। তিন নম্বর ওই নবীর পৃষ্ঠ মুবারকে নবুয়তের মোহর তুমি দেখবে। তিনটা নিদর্শন যদি তুমি দেখো তাহলে বুঝবা উনি আখিরি নবী, উনার পরে আর দুনিয়াতে কোন নবী পৃথিবীতে আর আসবে না, উনি শেষ নবী, উনার পরে আর কোন নবী নাই। খুলনার মুসলমান সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু ওই পাদ্রী তার উরুর মধ্যে মারা গেল। বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তোর দাফন কাফন করলাম, করিয়া এখান থেকে বের হয়ে রওনা দিলাম সুদূর ইরানের রাস্তা হয়ে ইরাক আসতে আসতে মরুভূমির মধ্যে আসার পরে ডাকাত দলেরা আমাকে ধরে নিয়ে ওই ইরাকের বাগদাদের বাজারে কুফার বাজারে বিক্রি করার জন্য আমাকে ধরে নিয়ে গেল। আগের যুগে মানুষ বেচা কিনা হতো, বর্তমান সময়ে গরু ছাগল যেমন হাটে বেচা কিনা হয়, আগের যুগের মানুষগুলি বাজারে বেচা কিনা হতো। সালমান ফার্সি বলে রে, সেই দিন আমি আমার হাত পা বেঁধে ডাকাত দলেরা কুফার বাজারে বেঁধে রাখছে। সারাদিন মানুষ আমাকে দেখলো কিন্তু একটা লোক সালমান ফার্সির নাম জিজ্ঞেস করে নাই। এক নম্বরে 200 বছরের বৃদ্ধ, একেবারে খুনখুনা বোড়া, চুল দাড়িগুলি সাদা হয়ে গেছে। ঘড়িয়ার চরের মুসলমান সালমান ফার্সি বলতেছেন দুনিয়ার মানুষ সারাদিন আমাকে বেঁধে রাখছে, কেউ দাম জিজ্ঞেস করে না। মদিনা থেকে এক ইহুদি গেছে কুফার বাজারে গোলাম কেনার জন্য। সারাদিন বাজার তদারকি করে দেখলো একটা লোক এই বৃদ্ধ লোকটার দাম জিজ্ঞেস করে না। ডাকাতদেরকে যা বললো, ডাকাত এই বৃদ্ধ লোকটাকে কেন ধরে আনছো, দাম কত কি বলবা? ডাকাত দলেরা বলল আপনি কে গো? বলে মদিনার থেকে আসি ইয়াসরিব। দাম কত? বলে কত দাম? একটা লোকও তার দাম জিজ্ঞেস করে না, আপনার যা খুশি মন দিয়ে আপনি নিয়ে চলে যান। খুব অল্প দামে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে কিনে নেওয়া হলো। হযরত সালমান ফার্সি বলেন দুনিয়ার মানুষ আমারে নিতে 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 বর্তমানে মদিনাতুল মুনাওয়ারায় আসছে। আমি কিছুই জায়গা বাসা চিনি না। নিয়ে যাওয়ার পরে আমি মদিনায় চলে গেলাম। আমি আমার মনিব সকালবেলা আমাকে বিরাট বড় খেজুরের বাগানে নিয়ে গেল। আমাকে বলতেছে সালমান তুমি বৃদ্ধ মানুষ, কঠিন কোনো কাজ করতে পারবা না, খেজুরের বাগান পরিচর্যা করার জন্য তোমাকে দিলাম। এ বাগান তুমি দেখবে, বাগান পরিচর্যা করবে। আমি বাগান দেখে মনে মনে কাঁদি, বলি আল্লাহ বুঝি আখিরি নবীর দেশেই তুমি আমারে নিয়ে আসছো। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার চরের মুসলমান হযরতে সালমান ফার্সি বলতেছে কিছুদিন পার হওয়ার পরে একদিন আমি খেজুর গাছের মাথায় উঠে খেজুর গাছ পরিষ্কার করতেছিলাম, ঝুরতেছিলাম। এই যে শীতকাল আসতেছে, আমার দেশের বাড়ি ফরিদপুর, আমাদের গ্রামে আমার নিজেদের প্রায় 250-র মতো খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছ কাটা হতো।
মাঝিরা আপনার কি বলে খেজুর গাছের মাঝি বলা হতো, ওই গাছ কাটতো প্রত্যেক দিন ঠিলা ভরে ভরে প্রায় 10, 20, 30, 40 ঠিলা পর্যন্ত আমাদের রস আসতো। ওই খেজুর গাছগুলি জোড়া হচ্ছে। একদিন ওই ইহুদি মালিকের ছেলে আর ছেলের বন্ধু দুইজন ওই গাছের নিচে দাঁড়ায়া গল্প করে আর বলে, শুনছো রে বন্ধু, আমাদের মদিনায় একজন বলে নবী আসছে, তার নাম বলে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছে। আইয়ুব আনসারীর বাড়ি, সে নাকি আখিরি নবী। ইহুদিরা হাসাহাসি করে। মনে রাখবেন, ইহুদিরা আজকে থেকে মুসলমানের দুশ্মন না। ইহুদিরা পূর্ব জমানা থেকে মুসলমানের দুশ্মন। আল্লাহর নবীরে মেরে ফেলে দেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। নবীর আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্য ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। আল্লাহর নবীর আব্বাজানকে মারার জন্য সিরিয়ান ইহুদিরা ষড়যন্ত্র করেছিল। ঘটনাটা বলে দিয়ে যাই। ইমাম ইবনুল কাসির লিখেছেন, রাসূল করিমের আব্বাজান তখন যুবক, তখনও বিয়ে হয় নাই, কিন্তু নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পবিত্র আব্বাজানের রেহেম মুবারকে, আপনার সেকেম মুবারকে নূরে মুহাম্মাদি সিরিয়ার আকাশে একটা নক্ষত্রের উদয় হলো। ইহুদি পণ্ডিত যারা ছিল তারা আকাশের নক্ষত্র গণনা করতে লাগলো। নক্ষত্র গণনা করে ইহুদি পণ্ডিতরা বলল, সর্বনাশ, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ আনার সময় হয়েছে। এই আখিরি নবীর নূরে মুহাম্মাদি এখন পৃথিবীর অন্য কোথাও না, কুরাইশ বংশের এক যুবকের কোলে, কুরাইশ বংশের এক যুবকের সেকেমে রয়েছে। এই যুবকের নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাড়ি মক্কাতুল মুকাররমায়। কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান। 70 জন ইহুদি কমান্ডো সৈন্যকে পাঠানো হলো আল্লাহর নবীর আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্যে। ইহুদিরা আজকে থেকেই নবীর দুশ্মন না, আমাদের দুশ্মন না। ইহুদিরা পূর্ব থেকেই আমাদের দুশ্মন। আজকে যারা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে ইহুদিরা আজকে থেকে দুশ্মন না, বহু আগে থেকেই দুশ্মন। ওরা আল্লাহর দুশ্মন, মুসলমানদের দুশ্মন, ওরা আমাদের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? ইসরায়েল ইহুদির একটা পণ্য আছে আমাদের দেশে, কোকা কোলা, পেপসি আর নেসলে কোম্পানি, ফান্টা সান্টা, এই সমস্ত হাবিজাবি। কোকা কোলা, পেপসি, ফান্টা মান্টা, হাবিজাবি, নেসলে কোম্পানি। ও নবীর উম্মতেরা, বাঙালিরা, আপনাদেরকে বলে দিয়ে যাই, ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার মতো শক্তি আমাদের নাই, অস্ত্র আমাদের নাই, যাওয়ার সুযোগ আমাদের নাই। কিন্তু বাংলাদেশে একটা প্রতিবাদের ভাষা আছে, সেটার নাম ইসরায়েলের কোনো পণ্য আমরা খাবো না, কোনো পণ্য কিনব না, কোনো পণ্য বিক্রি করব না, কোনো পণ্য ছব না। তার ভিতরে একটার নাম পেপসি, কোকা কোলা। একটা পেপসি যদি 100 টাকা দিয়ে আপনি কিনে খান তো 50 টাকা ইসরায়েলে চলে যাবে। এই 50 টাকা দিয়ে ওরা ফিলিস্তিনি ভাইদের বুকে গুলি করবে। আমরা বাঙালি মুসলমান নিয়ত করলাম আজকে থেকে ইসরায়েলের কোনো পণ্য আমরা কিনবো না, ছড়ব না, বিক্রিও করব না। রাজি আছি না নাই? না না, জোরে বলে না, আছেন না নাই? তার ভিতরে একটা পেপসি, কোকা কোলা, মনে থাকবে? এগুলো খাওয়ার কোনো ফজিলত নেই, এটা খালি খালি পেটটা মোটা হয় আর গ্যাস্ট্রিক বাড়ে, আর ছাড়া কোনো ফজিলত নেই। এই পেপসি, কোকা কোলা এটা খাবেন না। শুয়োরের গোশত যে হারাম মনে করেন, এই পেপসি, কোকা কোলা ওই রকম আপনারা দূরে রাখবেন। কুত্তার গোশত এনে যদি আপনাদেরকে বলা হয় কুত্তার গোশত দিলাম ফ্রাই করে, খাবেন? রুটি দিয়ে? কথা কন না, খাবেন? কুত্তার গোশত যেরকম না খাবেন, ঠিক ওই রকম পেপসি, কোকা কোলা আপনারা খাবেন না। এটা ইসরায়েলের পণ্য, এটা খাওয়া যাবে না। ঠিক আছে, বলেন কেন? জোরে বলেন। খাপ মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই ইহুদিরা 70 জন যুবককে পাঠাইছে নবীজির আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্য। আল্লাহর নবীর আব্বাজান উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে 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 মক্কা থেকে বহু দূরে চলে গেছে। ওরা 70 জন কমান্ডো গোয়েন্দা, ওরা নজরে নজরে রাখছে আব্দুল্লাহকে কখন একা পাবো আর একা তাকে মেরে ফেলবো।
ওই চিন্তা করে তারা হযরত আব্দুল্লাহকে নবীজির আব্বাজানকে অনুসরণ করতেছিল। যেতে 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 নবীজির আব্বাজান ওই দিন উট দুম্বা ছাগল ভেড়াগুলি নিয়ে বহু দূর চলে গেলেন। বহু দূর যাওয়ার পরে ৭০ জন কমান্ডো সৈন্য তারা ইহুদিরা নবীর আব্বাজানকে মেরে ফেলে দেওয়ার জন্য আক্রমণ করছে। আল্লাহর নবীর আব্বাজান জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন। এমন সময় নবীজির নানা ওয়াহাব জুহরি দেখলেন সর্বনাশ, আমার বন্ধুর ছেলে আব্দুল্লাহকে লোকেরা ধাওয়া করছে মেরে ফেলে দেওয়ার জন্য। উনি উনার কসমদ্দ তলোয়ার টেনে বের করে জোরহাম কওমের লোকজনদেরকে ডাক দে বলে, হে আমার কওমের লোকজন, তাড়াতাড়ি আসো, বনু হাশিমের সন্তান আমার বন্ধু আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহকে মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে। আমরা থাকতে বন্ধুর ছেলে মরতে পারে না। এই কথা বলে তলোয়ার হাতে নিয়ে উনি দৌড়াচ্ছিলেন আব্দুল্লাহকে বাঁচানোর জন্য। এমন সময় দেখলেন ওই ৭০ জন লোক আব্দুল্লাহকে ঘিরে ফেলেছে। আর এমন সময় ওয়াহাব জুহরি দেখতেছে আল্লাহর আকাশ থেকে কিছু অশ্বারোহী সৈন্য নেমে এসে আব্দুল্লাহকে ঘিরে ধরে দাঁড়ায় ওই ৭০ জনকে কতল করে হত্যা করে ওই ইহুদিদেরকে হত্যা করে আসমানি ফেরেশতারা আবার আসমানে চলে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাঁচানোর মালিক জোরে বলেন, হায়াত দেনেওয়ালা। তুখরিজুল হাইয়া মিনাল মাইতি ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাই। কোরআন বলতেছে, ও হে হাবিব, উম্মতকে জানান আমি আল্লাহ মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে মরা বের করি। আমি মরা থেকে জিন্দা বের করি, জিন্দা থেকে আমি আল্লাহ মরা বের করি। খুবই মনোযোগ। হযরতে আব্দুল্লাহ ওই যাত্রায় বেঁচে গেলেন। আকাশের সৈন্যরা আবার আকাশে চলে গেল। ওই দিন যদি আব্দুল্লাহ মারা যায় তো নূরে মুহাম্মদি দুনিয়াতে আসবে না, কিন্তু আব্দুল্লাহ ওইভাবে মারা যাবে না। এই জন্যই আমার মালিক আমার মাওলা আখিরি নবীর দুনিয়ার মধ্যে আনবেই। কথা কোন ঠিক কিনা? তাহলে মনে রাখবেন, ইহুদিরা আজকের দুশ্মন না, ওরা মুসলমানদের বহু আগে থেকেই দুশ্মন। অতএব ইহুদিদের কোনো পণ্য আমরা খাবো না, কোনো পণ্য কিনবো না, কোনো পণ্য বিক্রি করবো না। রাজি আছি না নাই? এক কথা বলেন, রাজি আছে? জোর করে রাজি করাবো না, ঈমান থেকে রাজি হতে হবে। কথা ঠিক কিনা? অন্তর থেকে রাজি হতে হবে, অন্তর থেকে, অন্তর থেকে আপনাকে রাজি হতে হবে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। সালমান ফার্সি বলতেছেন, দুই ইহুদি হাসাহাসি করলো। আমি খেজুর গাছের মাথার থেকে কান পেতে পেতে শুনলাম। সন্ধ্যা নাগাদ কাজ শেষ করার পর ইহুদির কাছে গেলাম, মালিক আমার একটু বিদায় দেন, মদিনার বাজার থেকে ঘুরে আসি। বলে, সালমান কোথায় যাবি? আমি বললাম, আমি বুড়া মানুষ, একটু মদিনার বাজার থেকে ঘুরে ফিরে আসি। বলে, উর্দুম্বা উঠাই শুনি? বলে হ্যাঁ। খাবার টাবার দিয়ে শুনি? বলে হ্যাঁ। সমস্ত কাজ কমপ্লিট নি? বলে হ্যাঁ। বলে, তাড়াতাড়ি যাবি, দেরি করবি না কিন্তু। আমি রওনা হলাম। কিছু খেজুর আমি গাছ থেকে কেটে আনছিলাম, ওই খেজুরগুলি নিয়ে আমি রওনা হলাম। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আমি খুঁজতে খুঁজতে যাইয়া দেখি চারপাশ দিয়ে সাহাবীরা বসা, মাঝখানে রাহমাতুল লিল আলামিন বসা, চারপাশ দিয়ে নক্ষত্ররা বসা, মাঝখানে চাঁদের টুকরা বসা। জোরে বলা যাবে কি মারহাবা? সালমান ফার্সি বললেন, আমি আস্তে করে মজলিসের মধ্যে বসলাম, আল্লাহর নবীর নসিহত শুনলাম, কথা শুনলাম। কথা শেষ আমি খেজুরগুলি বাড়াই দিয়ে বললাম, হুজুর আমি আপনার জন্য কিছু সদকা আনছি, কবুল করেন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে আমার নাম ধরে বললেন, সালমান ফার্সি, আমি নবী সদকা কবুল করি না, আমি সদকা খাই না।
যদি বলবেন মারহাবা। নিদর্শন তিনটা। 1 নম্বর নিদর্শন খেজুরের বাগান বেশি বেশি। 2 নম্বর নিদর্শন সদকা খাবে না এবং হাদিয়া গ্রহণ করবে। 3 নম্বর নিদর্শন পিঠ মুবারকের মধ্যে নবুয়াতের মোহর। সালমান ফারসি বললেন আখিরি নবী পাওয়ার জন্য সুদূর ইরান থেকে আমি আজকে গোলাম হয়ে ইরাকে আসছি। ইরাক হয়ে মদিনাতে আল্লাহ আমারে পৌঁছাইলেন, নবী পাইলাম। নবী দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমাকে বলেন আমি সদকা খাই না রে সালমান। আমার মনটা বিরাট খুশি, 2টা নিদর্শন তো পেয়ে গেলাম, পীড়ায় চলে আসছি আমি ওই দিন খুশি মনে। আবার আমি কাজ করলাম। পরের দিন সন্ধ্যায় বললাম মালিক একটু অনুমতি দিলে মদিনার বাজার থেকে ঘুরি। আমার ইহুদি মালিক আমাকে বললো যা সালমান তাড়াতাড়ি আসবি। আমি ওই খেজুরগুলি নিয়ে আবার আসছি, মজলিসের মধ্যে বসে আছি, হুজুরের নসিহত শেষ। এরপরে খেজুরগুলি আগাই দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আপনার জন্য আমি খেজুর হাদিয়া আনছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় সালমান রে আমি নবী হাদিয়া কবুল করি, গ্রহণ করি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। হাদিয়া আদান প্রদান করলে ভালোবাসা বাড়ে, হাদিয়া আদান প্রদান করলে ভালোবাসা বাড়ে। এই জন্য মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাই বাড়ি হাদিয়া পাঠাবেন। মাসালা বলে দিয়েছি, যৌতুক না মাসালা বলে দিয়েছি। যৌতুক যারা খায় তারা মনে করে রাখেন যৌতুক খাবেন না। শুয়োরের গোশত যেমন হারাম, যৌতুকের টাকার গরুর গোশত এরকম হারাম। কথা বুঝতে পারছেন? মন খারাপ করেন না। কেউ যদি যৌতুক আইনে থাকেন তাহলে আল্লাহর রাস্তায় মাফ করবেন, কষ্ট দেওয়ার জন্য বলিনি, ইনসাফের জন্য বলতেছি। আমরা হালালটা খাবো, কম খাবো কিন্তু পরিশুদ্ধটা খাবো। কথা ঠিক কিনা? আমরা খাবো কম খাবো কিন্তু ভালোটা খাবো, পরিশুদ্ধটা খাবো, পরিষ্কারটা খাবো। আল্লাহ যেটা আমাদের জন্য বিশুদ্ধ করছে আমরা সেটা খাবো। মনে রেখে এই যৌতুক তো একটা ছোট লোকই ব্যবসা। যৌতুকের ব্যবসাটা একবারে একটা ছোট লোকই ব্যবসা, নিম্নমানের ছোট লোক ইতরি ব্যবসা। আমার দিকে তাকান, মনে কষ্ট নিয়ে। আল্লাহ রসুলের আদত ছিল বাড়িতে কোনো ভালো রান্না হলে ফাতেমার ঘরে পাঠাইতে। মারহাবা বলবেন না ভাই? ফাতেমার আদত ছিল ঘরে রান্না হলে বাবার জন্য খাবার পাঠাইতে। মেয়ে মায়ের সম্পর্ক, মেয়ে বাবার সম্পর্ক ছিল এরকম। আপনি ভালো মন্দ খাবেন, জামাই বাড়ি পাঠাবেন না, এরকম কিপ্ট হয়েছেন কে? আপনার বাড়ি ভালো পোশাক করলে জামার জন্য একটা পোশাক বরাদ্দ করবেন, ভালো খাবার হলে জামার জন্য একটা ভালো খাবার বরাদ্দ করবেন। ও জামাই সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে যে আমার শ্বশুর একটা আমার খুব মহব্বত করে, ভালোবাসে। আপনি 1 কেজি গোশত হলে কিনলে জামার জন্য বলবেন বাটা তোমার বাড়ি কি গোশত লাগবে, পাঠাবো? তো জামাই বলে না আব্বা পাঠানোর দরকার নেই, তো মাঝে মধ্যে পাঠাই দিবি, অসুবিধে কি? খাইলে তো আপনার মেয়েই খাবে, ওটা তো আপনার কলিজার টুকরা, আপনার শরীরের একটা অংশ, অসুবিধা কোথায়? আপনার ছেলেরা যদি খাওয়াইতে পারেন তো মেয়ে খাওয়াবেন না কেন? তার কি অধিকার নাই? অবশ্যই অধিকার আছে। আল্লাহ রসুল সারা জীবনে, সারা জিন্দিগিতে যখনই বাড়িতে ঘরে কোনো ভালো খাবারের ইন্তজাম হতো ফাতেমার জন্য বরাদ্দ করতে। এই কথাটা মনে রাখবেন। এই মাসালাটা, এই সুন্নত তরিকাটা আপনারা সারা জীবন পালন করবেন, মেয়ে সুখে থাকবে। আমাদের দেশে অনেক শ্বশুররা খুব কিপটিমি করে, মনে করে যে মেয়ের দিলে বুঝি আমার লস হয়ে গেল। কে বলছে? ওটা আপনার শরীরের অংশ, ও আপনার কলিজার একটা অংশ, আপনার সন্তান। আপনি ওকে দিলে, ওর ফ্যামিলিকে দিলে আপনার কোনো লজ হবে। আপনার ছেলেকে যেমন খাওয়াচ্ছেন আপনার মেয়েকে এরকম দিয়ে দিবে, কোনো লজ নেই। আল্লাহ বরকত দিবে। রিজিক তো আপনি বরাদ্দ করেন না, আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হয়। মেহমানের বাড়ি হাদিয়া পাঠাইলে মেহমান আপনাকে সারা জীবন শ্রদ্ধা করবে। আপনার বিয়ে বলবে না সে আমার খুব শ্রদ্ধাশীল ব্যক্তি, খুব সম্মানী ব্যক্তি, সে আমার বাড়িতে হাদিয়া পাঠায়। সেও শেষ পর্যন্ত দেখা লজ্জায় পড়ে আপনার জন্য হাদিয়া পাঠাবে। আর যদি কেউ না পাঠায়, না পাঠালে অসুবিধা কি? আপনার মেয়ের কাছে আপনি পাঠাচ্ছেন, অসুবিধা নেই।
এগুলি করবে। এগুলো আমাদের কিছু পারিপার্শ্বিক বিষয় আছে যেগুলো আমাদেরকে কেয়ারফুল থাকতে হয়। জামাই যৌতুক চাওয়া তো দূরের কথা, ওইদিকে লোভ তো তার আসবেই না, ও চিনতেই মগজে আসবে। প্রিয় হাজিরিন, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেন আমি হাদিয়া কবুল করি, বিরাট বড় খুশি। চলে গেলাম আমি, চিন্তা এখন নবীজির পিঠ মুবারকের উপরে নবুয়তের মোহরটা দেখতেই হবে। এই নবুয়তের মোহর দেখার জন্যে আমি কয়েকদিন পরে আবার দিনের ভাগে কাজ ফাঁকি দিয়ে আমি রওনা হই। সেই মজলিসে দিনের দিন আমি আসে দেখলাম নবীজি বসা, সাহাবীরা চারপাশে। আমি আস্তে করে রাসূল কারীমের পিছন দিক দিয়ে বসলাম। আল্লাহর নবীর দরবারে খবর এসে গেল সালমান ফারসি বার কি জন্য আসে রে। নবীজি পিঠ চুলকানোর নাম দিয়ে পিঠের উপর থেকে চাদর সরাইয়া আল্লাহর নবীজি পিঠ মুবারক বের করে দিলেন। সালমান ফারসি বললেন আমি দেখলাম পিঠ মুবারকের মধ্যে নূরে মুহাম্মাদের ওই নবুয়তের মোহর চকমক করতেছিল। আমি পিছন দিক থেকে জড়াই ধরে ওই নবুয়তের মোহরের মধ্যে বার চুমা লাগাইতে লাগলাম। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। সালমান ফারসি বললেন আমি চুমা লাগাই। সাহাবীরা বলল বৃদ্ধ বর করো কি? নবীজি ডাক দেয়া বললেন সাহাবীরা রে, তারে ছেড়ে দাও। আজকে 200 বছরের মনের আশা আমার সালমানের আজ পুরা হয়ে গেছে। আমি ডেকে বললাম হুজুর আর দেরি না, আপনার জবান মিলে আমার কালেমা পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি বললেন কালেমা পরে আমি চলে আসছি খেজুরের বাগানে। আমার মালিক ইহুদি বাগানের মধ্যে লুকায় রয়েছে। সালমান কোথায় গেল দেখবো আজ। আমি লক্ষ্য করি নাই, বাগানে ঢুকছি। ইহুদি ডেকে বললেন সালমান কোথায় গিয়েছিল? আমি বললাম মনিব মুসলমান মিথ্যা কথা বলে না, আমি আমার আখিরি নবীর দরজায় যে কালেমা পড়ে আজ মুসলমান হয়ে আসছি। বলিস কি আমি ইহুদির বাড়ি তুই খাবার খাস, আমার গোলাম হয়ে তুই নবীর দরবারে কালেমা পড়ছিস? এই কথা বলার পরে আমাকে মারতে লাগলো। প্রত্যেক মারি আমি বৃদ্ধ মানুষ, আমার শরীর দাগ পড়ে গেল। চাবুক দিয়ে পিটাইতে লাগলো, চামড়া ফেটে সিঁড়ে রক্ত পড়তে লাগলো। সালমান ফারসি বললেন এইভাবে বহুদিন পর্যন্ত সে আমাকে অত্যাচার করেছে, খাবার দাবার বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি নিদারুণ কষ্টের মধ্যে আছি। নবী গো, আমি কি জীবনে কোনোদিন এই দাসত্ব থেকে মুক্ত হব না? আল্লাহ নবী বললেন সালমান রে, তুমি তোমার মালিক রে যায় বলো কোনো বিনিময় কি তোমার মালিক তোমাকে আজাদ করে দেবে কেন? আমি আমার মালিক রে যায় বললাম মনিব কোনো বিনিময় কি আপনি আমার আজাদ করে দিবেন? সেই দিন আমার ইহুদি মালিক ডাক দিয়ে বলল সালমান আজাদ করে দিতে পারি, কিন্তু শর্ত হলো একটা। প্রথম নাম্বার শর্ত হলো, শুনে রাখো সালমান ফারসি, 1 নম্বর শর্ত আমাকে 400 খেজুর গাছ তুমি লাগাই দিবা। আর 2 নম্বর শর্ত 400 খেজুর গাছ লাগানোর পরে 1 বছরে একটা খেজুর গাছ যদি মারা যায় তাও শর্ত বাতিল। 1 বছরে একটা খেজুর গাছে যদি খেজুর ধরা বন্ধ হয় তাও শর্ত বাতিল। 1 বছর পরেই খেজুর গাছে খেজুর ধরা লাগবে। আর 1 বছরে একটা খেজুর গাছও মরতে পারবে না। যদি লাগাই দিতে পারো আর 1 বছর খেজুর ধরাই দিতে পারো, আর 400 গাছে যদি 400 গাছেই ফল আসে, জীবন বেঁচে যায়, তাহলে সালমান তোমাকে আজাদ করে দিব, নতুবা আজাদও হবা না। কি বুঝলে? 400 আম গাছ লাগালে 400টা কি বাঁচে? 1 বছর পরে কি 400 গাছে আম ধরে? সালমান ফারসি তো খেজুর তো অন্তত 7 বছর 8 বছর 12 বছর পরেও খেজুর আসে।
6 বছর পরে মিনিমাম 6 বছর লাগে খেজুর আসতে। এখন হাইব্রিডও তো 3-4 বছর লাগে। রাসূল করিম কত আধুনিক হাইব্রিড চিন্তা করে দেখেন। সালমান ফার্সি কাঁদতে কাঁদতে নবীর দরবারে যে কাঁদতেছে, নবীজি জিজ্ঞেস করলেন, সালমান কান্দো কেন গো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ইহুদি মালিক এত বড় নিকৃষ্ট আর এত ধূর্ত, সে আমাকে এমন এক শর্ত দিছে যা আমার পক্ষে সম্ভব না। বলে, কি শর্ত দিছে বলো তো? সালমান ফার্সি বলেন, হুজুর, শর্তের মধ্যে শর্ত হলো 400 গাছ লাগাই দিতে হবে। 1 বছরে ফল ধরা লাগবে সব গাছে। একটা গাছে ফল না ধরলে শর্ত বাতিল, আর একটা গাছ যদি মারা যায় তাও শর্ত বাতিল। নবীজি, আমি সালমান ফার্সির পক্ষে সম্ভব না এইগুলি করা। আল্লাহ নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সালমান, তোমার ইহুদিরে যায় বলো তুমি শর্তে রাজি। বলে, হুজুর, আমি কি করে সম্ভব হবে? বলে, যাও সালমান, আমি নবী নিজে হাতে তোমার খেজুরের গাছ লাগাইয়া দেব। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আর আসেনি আল্লাহ নবী সাহাবী বিরাট বড় খুশি, অনেক বড় খুশি। আল্লাহ নবী নিজে গাছ লাগাই দিবে। হযরত ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর সব সাহাবীরা 400 গাছ নিয়ে আসছে। ওই সালমান ফার্সির সেই খেজুরের বাগান এখনো মদিনাতে আছে। যদি কোনোদিন যান সে বাগান দেখে আসবেন। যে কোনো ড্রাইভারকে যদি বলেন আমার সালমান ফার্সির খেজুরের বাগানে নিয়ে যাও, যে বাগান আমার নবী নিজে হাতে লাগাইছিল, ওই বাগানে আপনাকে নিয়ে যাবে। একেবারে রাস্তার পাশে, পাশ দিয়ে বিরাট বড় রাস্তা চলে গেছে, রাস্তার পাশে সালমান ফার্সির খেজুরের বাগান। আল্লাহ নবীজি খেজুর গাছ লাগাইলেন 399টা। হযরত ওমর বলে, হুজুর, অনুমতি দিলে আমি একটা লাগাই দিই। আল্লাহ নবী বলেন, হ্যাঁ তুমি লাগাও। আল্লাহ নবী 399টা খেজুরের গাছ লাগাইলেন, হযরত ওমর একটা লাগাইলেন। 399 গাছ বেঁচে গেল, কিন্তু ওমরের গাছটা কিছুদিন পরে ঝিমিয়ে পড়ছে। সালমান ফার্সি বলল, হুজুর, সর্বনাশ, ওমরের গাছটা ঝিমিয়ে গেছে। আল্লাহ নবী বললেন, যাও, আমি আবার উঠায় লাগাই দিচ্ছি। নবীজি উঠে লাগাই দিলেন, ওই গাছ তাজা হয়ে গেল। 1 বছর পরে 400 গাছে খেজুর আসলো, একটা খেজুর গাছও মরে যায় নাই। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন, জিকির করলে ভালো লাগে কি লাগে না? অন্তরে স্বাদ আসে কি আসে না? গুনাহ করতে করতে মানুষের অন্তরের মধ্যে ময়লা জমে যায়। শরীরে ময়লা জমলে সাবান দিলে, গোসল করলে, পানি দিলে দূর হয়, কিন্তু অন্তরের ময়লা দূর কেমনে করবেন? গুনার কারণে, মিথ্যা বলার কারণে, হারাম খাওয়ার কারণে, ফাহিশা কথা বলার কারণে, অপরাধ করার কারণে, গুনাহ করতে 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 অন্তরের মধ্যে যখন ময়লা জমে যায়, নবীজি বললেন, এই ময়লা তুমি কিভাবে দূর করবা? আল্লাহ জিকিরের ধাক্কা দাও। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, পুরা মাথার থেকে পা পর্যন্ত শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা সুস্থ হলে পুরা বডি সুস্থ থাকে, এটা পবিত্র থাকলে পুরা বডি পবিত্র থাকে। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার হৃদয়। এটা যদি সুন্দর থাকে পুরা বডি তার সুন্দর থাকে, এটা যদি পবিত্র থাকে পুরা বডি তার পবিত্র থাকে, এটা যদি বিশুদ্ধ থাকে পুরা বডি তার বিশুদ্ধ থাকে। সেটার নাম অন্তর, অন্তর কাল্ব, কাল্ব, কাল্ব। এই কাল্বের ময়লা দূর করতে হলে, এই কাল্বকে জিন্দা করতে হলে আল্লাহ 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 জিকির ছাড়া আর কোনো রাস্তা নাই। ভাইজান, আপনাদেরকে বুঝাই দিয়ে যায়,
আমাদের দেশের ছেলেরা দেখবেন সারাদিন ওই খেলাধুলা করে, রাত্রিবেলা যখন ঘুমায় তখন সে ঘুমায় ঘুমায় খেলাধুলার কথা মনে করে। সারাদিন একটা হেল্পার যখন গাড়ি পিটায়, উস্তাদ ভাই প্লাস্টিক, উস্তাদ ভাই সারপোকা, উস্তাদ বিট আছে, উস্তাদ আসতে যান, উস্তাদ প্যাসেঞ্জার আছে, উস্তাদ দাঁড়ান, এইভাবে দেখবেন রাত্রিবেলা ওই হেল্পার যখন ঘুমায় তখন ঘুমায় ঘুমায় উস্তাদ ভাই প্লাস্টিক, উস্তাদ ভাই সারপোকা, উস্তাদ আসতে যান, উস্তাদ জোরে যান, এইভাবে ঘুমায় ঘুমায় জপতে থাকে। আমি যে ওয়াজ করি রাত্রিবেলা মাঝে মধ্যে ঘরের মধ্যে, যে আমি নিজে ঘুমায় ঘুমায় ওয়াজ করি, আমার স্ত্রী ডাক দেখে ব্যাপার কি, দেশে দেশে ওয়াজ করো আর ঘরের মধ্যে ঘুমায় ঘুমায় আমার কাছে ওয়াজ করো, কারণ কি? আমি বললাম তোমারও তো একটু শোনানোর দরকার, তোর তো জায়গায় শোনানো জানি না, ঘুমায় ঘুমায় শোনাই, আর কি করবো? এই জন্য বান্দা যখন আল্লাহ 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 জিকির করে, তখন ওই আল্লাহ আল্লাহ জিকিরটা তার কালবের মধ্যে গাইতে যায়। তখন বিপদে পড়লে আল্লাহ, মুসিবতে পড়লে আল্লাহ, সুখে থাকলেও আল্লাহ, মরণের সময় আল্লাহ। এই জন্য যারা অত্যধিক পরিমাণে জিকির করে তাদের মরণের সময় আল্লাহ 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 জিকিরে জারি হয়ে যায়। এটাকে সুলতানুল আসকার বলা হয়। চিৎকার মেরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন জিকির হবে কার? জোরে বলেন জিকির হবে কার? জিকির করব কার? অত্যধিক পরিমাণে আল্লাহ আল্লাহ জিকির করবেন। আল্লাহর জিকির আল্লাহ, আল্লাহ জিকির আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ। আল্লাহর জিকির আপনারা আদায় করবেন বাজান। তরিকা কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির আছে। জিকির ছাড়া, আল্লাহর জিকির ছাড়া কাল জিন্দা হয় না। এই জন্য অত্যধিক পরিমাণে আল্লাহর জিকির করবেন। বান্দা হাঁটতে হাঁটতে যখন আল্লাহর কথা মনে আসবে তখন এ বান্দা আর গুনাহ করে না। যখন হাঁটতে ব্যবসার সময় আল্লাহ আল্লাহ জিকিরের কথা মনে আসে তখন এ বান্দার আর ওই ব্যবসার মাল মানুষ ঠকাইতে মন চায় না। তখন আল্লাহ 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 জিকির জারি হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, আমার উম্মতেরা তোমরা যেরকম এরকম জান্নাতের বাগান পাও, ফারতাউ, ওই বাগানের মধ্যে বিচরণ করো। সাহাবীরা বলল, মারিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? নবীজি বলেন, ইয়া হিলাকুজ জিকির, যেই মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয় ওটা আল্লাহর জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম।